আচ্ছা, মনে করি এ বি সি একটি ত্রিভুজ। মনে করি এ বি সি একটি ত্রিভুজ। ওকে, এই ত্রিভুজটির বহিবৃত্ত আঁকতে হবে। এখন এই যে এ বি বাহুকে আমরা বর্ধিত করব, ডি পর্যন্ত বর্ধিত করি। এ বি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এসি বাহুকে বর্ধিত করব এসি বাহুকে এফ পর্যন্ত বর্ধিত করি। কি পর্যন্ত? এফ পর্যন্ত বর্ধিত করি। বর্ধিত করার পর এই যে বি বিন্দু এবং সি বিন্দু, এখানে কোণ উৎপন্ন হবে। এখানে কি উৎপন্ন হবে? কোণ উৎপন্ন হবে। এই আমরা সমদ্বিখণ্ড করবো। এই কোণটাকে কয়টা খণ্ডে বিভক্ত করব? দুইটা খণ্ডে বিভক্ত করব। কিভাবে করা হয়? প্রথম আমরা যা করব, এই যে নিলাম, এর একটা কোণ আঁকলাম। এই যে বি কোণ, এটাকে বলা হচ্ছে ডি বি সি। এই বি কোণটাকে আমরা কি করব? অর্ধেক করব। অর্ধেক করার শব্দের অর্থ হচ্ছে সমদ্বিখণ্ডক করা। কি করা? সমদ্বিখণ্ডক। তারপর আমরা এটা মাপটা নিছি। মাপটা নেওয়ার পরে আমরা এই জায়গা থেকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এই জায়গা থেকে একটা বৃত্তচাপ আঁকছি। এখন আমরা এটা যোগ করব। একটু যদি লড়ে, মিলিমিটার পর্যন্ত যদি লড়ে, তাহলে তাহলে এই কোণকে আমরা অর্ধেক করলাম। আবার এফ সি বি, এই যে সি কোণকে আবার সেম ভাবে অর্ধেক করতে হবে। সি কোণকে আমরা অর্ধেক করব। কোণটা আঁকলাম। এখন ব্যাসের মাপটা নেই। ব্যাসের মাপটা নিলাম। ব্যাসের মাপটা নেওয়ার পর এই জায়গা থেকে এইভাবে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এই জায়গা থেকে এই জায়গায় একটা বৃত্তচাপ আঁকবো। আঁকার পর আবার যোগ করব দুইটা। দুইটা যে কোণ, এই যে দুইটা কোণকে আমরা অর্ধেক করলাম, মানে সমদ্বিখণ্ডক করলাম। মনে করি দুইটা বৃত্তচাপ পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম কি দিলাম আমরা? ই বিন্দু। ই বিন্দুতে ছেদ করার পর আমরা ই থেকে, এই যে ই বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করব। কি অঙ্কন করব? লম্ব। কোন বিন্দু থেকে? ই বিন্দু থেকে কার উপর লম্ব অঙ্কন করব? বিসি বাহুর উপর। লম্ব মানে একটা রেখা টানতে হবে। লম্ব অঙ্কনটা কিভাবে করি? আমরা বৃত্তচাপ নিয়ে লম্ব অঙ্কন করি, মনে আছে? 10 নম্বরটার মধ্যে আমরা বৃত্তচাপ নিয়ে লম্ব অঙ্কন করছি, মনে আছে না? আচ্ছা, এই যে বৃত্তচাপ আঁকলাম। বৃত্তচাপ আঁকার পরে এই বৃত্তচাপ থেকে অর্ধেকের বেশি মাপ নিতে হবে। অর্ধেকের বেশি না, এটা এটুক ছিল, ঠিক না? অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুইটা যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে না, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে আমরা যোগ করব। এটাকে বলা হয় লম্ব। এটাকে কি বলা হবে? লম্ব। ঠিক আছে? এখন আমরা যা করব,
মনে করি লম্ব দ্বয় পরস্পরকে এইচ বিন্দুতে ছেদ করে, কি বিন্দুতে? এইচ বিন্দুতে। এখন ই থেকে এইচ এর মাপ নিব। কার মাপ নিব? ই থেকে এইচ এর মাপ। কার মাপ? ই থেকে এইচ এর মাপ নিছি, সমান আসবে। তাহলে দেখ, এই রেখাটাকে স্পর্শ করছে, এই রেখাটাকে স্পর্শ করছে, তো আমার এই বৃত্তটাকে বাইরে উৎপন্ন হচ্ছে না ত্রিভুজটা, সেজন্য আমরা বলতে পারি এই যে বৃত্তটাই হচ্ছে নির্ণেয় বহির্বৃত্ত। আমরা আজকে অনুশীলনী গণিতের অনুশীলনী 8.5-এর 9 নম্বর অনুশীলনী করব। অনুশীলনের সাধারণ নির্বাচন প্রশ্নটা হচ্ছে, কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তার নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। অর্থাৎ একটা বৃত্ত আঁকতে হবে, বৃত্তের সাথে একটা নির্দিষ্ট সরলরেখা নিব, এই নির্দিষ্ট সরলরেখার সাথে যে বৃত্তটা আমি অঙ্কন করবো এটা অবশ্যই কি হতে হবে? স্পর্শক হতে হবে, এবং স্পর্শকটা অবশ্যই সরলরেখার সাথে সমান্তরাল হতে হবে। তা আমরা দেখি এটা আমরা কিভাবে আঁকতে পারি। প্রথমে কোনো একটা বৃত্ত অঙ্কন করি। মনে করি একটি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট, এই কেন্দ্র নাম হচ্ছে ও। কেন্দ্র নাম কি? ও কেন্দ্র বিশিষ্ট। মনে করি এ বি সি একটি বৃত্ত, এ বি সি একটি বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এবং বলছে তা একটি নির্দিষ্ট সরলরেখা, নির্দিষ্ট কথা অর্থ হচ্ছে সরলরেখাটা অবশ্যই দিতে হবে। নির্দিষ্ট শব্দ অর্থ হচ্ছে সরলরেখা অবশ্যই থাকতে হবে। তাহলে মনে করি নির্দিষ্ট একটা সরলরেখা আমি যদি অঙ্কন করি, মনে করি এই যে এক্স এবং ওয়াই একটি নির্দিষ্ট সরলরেখা, এক্স ও একটা কি নির্দিষ্ট সরলরেখা। ওকে, এই সরলরেখার সাথে স্পর্শকটা এই সরলরেখার সমান্তরাল হতে হবে। একটা আমরা যে স্পর্শক আঁকবো, এই সরলরেখা কি হতে হবে? সমান্তরাল হতে হবে। এখন এই সরলরেখার উপর ও বিন্দুতে একটা লম্ব অঙ্কন করব। কি অঙ্কন করব? লম্ব। লম্ব অঙ্কন আমরা জানি যে ও বিন্দু থেকে একটা বৃত্তের ব্যাসার্ধ নিতে হবে, ব্যাসার্ধ নিয়ে অঙ্কন করতে হয়, তাই না? আচ্ছা, প্রথমে একটা কি আঁকলাম? বৃত্তচাপ আঁকলাম। কি আঁকলাম? বৃত্তচাপ। তারপর এই বৃত্তচাপের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। কি নিতে হবে? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব, এই পাশে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তখন এই যে রেখাটা টানা হবে এটাকে বলা হবে নির্দিষ্ট লম্ব। কি বলা হবে? এটা লম্ব বলা হবে। কি বলা হবে? লম্ব। লম্ব। তো ও লম্ব, এটাকে আমরা কি নাম দিলাম? এটা আমরা এক্সাম্পল আমরা নাম দিতে পারি এল। একটা ও এল লম্ব অঙ্কন করলাম। ও এল কি অঙ্কন করলাম? লম্ব অঙ্কন করলাম। এখন এই যে এ বি সি বৃত্তে এই অংশটার নাম আমরা ডি দিই। কি বিন্দু দিলাম? ডি বিন্দু। এখন এই ডি বিন্দুতে এক্স ওয়াই রেখার সমান্তরাল করে আমরা আরেকটা লম্ব অঙ্কন করব। লিখি কিভাবে অঙ্কন করতে হয়। অঙ্কন করতে হলে প্রথমে আমরা 90 লম্ব অঙ্কন করতে গেলে কোন আকারে 90 ডিগ্রি অঙ্কন যদি আমরা কোন আকারে নেই তাহলে 90 ডিগ্রি অঙ্কন করলে এটাকে বলা হয় লম্ব। অথবা যদি রেখা আকারে নেই, সমান সরল রেখা যদি নেই, তাহলে একটা বৃত্তচাপ দিয়ে যদি আমরা
আঁকি তাহলে এটাকে বলা হবে লম্ব। তো কোণ দিলে 90 ডিগ্রি হতে হবে, কোণ দিলে কি হতে হবে 90 ডিগ্রি। তাহলে দেখি আমরা 90 ডিগ্রি অঙ্কন করি। নিলাম একটা কোণ, পাঁচ চাপ নিয়ে, কয় চাপ নিয়ে পাঁচ চাপ, এটা হচ্ছে এক চাপ, এই এক চাপ, কয় চাপ দুই চাপ, এই জায়গা থেকে এই জায়গায় হচ্ছে এক চাপ, কয় চাপ তিন চাপ, এখানে হচ্ছে এক চাপ চার চাপ, এই জায়গা থেকে এই জায়গা হচ্ছে এক চাপ, কয় চাপ পাঁচ চাপ নিয়ে এটা বলা হয় লম্ব অঙ্কন করা। কি অঙ্কন করা লম্ব। এখন আমরা এই পাঁচ চাপের এই অংশটা আর ডি বিন্দুটা আমরা দুইটা রেখা যোগ করব, দুটো রেখা আমরা কি করব মিলছে, এই রেখাটা আর এই রেখার কি একবার সমান্তরাল হয়েছে না, সমান্তরাল। তো একটার নাম আমরা দিলাম পি আর একটা নাম আমরা দিলাম কিউ। তাহলে আমরা এই যে এবং এই বৃত্তটাকে কি করছে বলছে একটি স্পর্শক আঁকো। স্পর্শক শব্দের অর্থ হচ্ছে এই বৃত্তটাকে এই রেখাটা স্পর্শ করবে, কি করবে স্পর্শ করবে। দেখো এই যে রেখাটা যে আমি আঁকছি, এই যে বৃত্তটাকে স্পর্শ করছি না এই বিন্দুতে, তাহলে পি কিউ রেখা এক্স ওয়াই রেখার সমান্তরাল। এই হচ্ছে আমার নির্ণয় চিত্র। হ্যাঁ, 8.5-এর বৃত্তের অনুশীলনীর 10 নম্বর সম্পদটা হচ্ছে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তার নির্দিষ্ট সরল রেখার উপর লম্ব হয়। একটা বৃত্ত আঁকতে হবে এবং বৃত্তের একটা অবশ্যই একটা স্পর্শকও আঁকতে হবে, এবং যে নির্দিষ্ট সরলরেখার সাথে এটা আবার স্পর্শকটা লম্ব হইতে হবে। এর আগেরটা ছিল সমান্তরাল, এখন হইতে হবে লম্ব। ওকে, তা আমরা কোন একটা বৃত্ত অঙ্কন করি। ফার্স্টে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। আমরা একটা কি অঙ্কন করলাম বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও বিন্দু, কেন্দ্র হচ্ছে কি বিন্দু ও বিন্দু। বলছে নির্দিষ্ট সরল রেখার উপর কি হয় লম্ব হয়। তাহলে আমাকে অবশ্যই একটা সরল রেখাটা নির্দিষ্ট, সরল রেখাটা কি নির্দিষ্ট। তাহলে আমি একটা নির্দিষ্ট সরল রেখা নেই। এই ধরো নির্দিষ্ট আমি কি নিলাম একটা সরল রেখা, সরল রেখা এক্সাম্পল এর নাম দিলাম আমি এক্স ওয়াই। এখন এই যে ও বিন্দু থেকে আমি সরলরেখাটার উপর একটা লম্ব অঙ্কন করব। কি অঙ্কন করব? আমরা জানি কোন সরলরেখার উপর যদি লম্ব অঙ্কন করা হয় কোনো বিন্দু থেকে, এটাকে বৃত্ত চাপ দিয়ে লম্ব অঙ্কন করতে হয়। কি দিয়ে? বৃত্ত চাপ। কিভাবে বৃত্ত চাপ দিয়ে করতে হয়? ও বিন্দু থেকে আমরা যে কোনো মাপে একটা কি আঁকবো, যে কোনো মাপে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। কি আঁকবো? একটা বৃত্তচাপ আঁকবো যে কোনো মাপে। বৃত্তচাপ আঁকলাম, যে কোনো মাপে একটা কি আঁকলাম বৃত্তচাপ। তারপর আমরা কি করব? অর্ধেকের বেশি মাপ নিব, অর্ধেকের বেশি মাপ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, আর এইদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। অঙ্কন করার পর আমরা যোগ করব। এটা কি হয়ে গেল? লম্ব। মনে করি এক্স ওয়াই সরলরেখার এই যে লম্ব, লম্ব এল বিন্দুতে ছেদ করে। কি বিন্দুতে? এল বিন্দুতে ছেদ করে। এখন আমাদেরকে যা করতে হবে, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে ডিরেক্ট দিলে কোনো একটা রেখা অঙ্কন করা যাবে না। তোমাকে আমি দাগ দিলে যে হয়ে যাবে তা না, অবশ্যই এটা একটা ব্যাখ্যা থাকবে। তাহলে এই রেখাটা অঙ্কন করতে গেলে আমাদেরকে ওই পাঁচ চাপ নিয়ে অঙ্কন করতে হবে। কয় চাপ নিয়ে? পাঁচ চাপ নিয়ে। প্রথমে আমরা এখানে পাঁচ চাপ নিয়ে লম্ব অঙ্কন করব।
এ নাও এক চাপ, কয় চাপ, এক চাপ, দুই চাপ, তিন চাপ, চার চাপ, পাঁচ চাপ। পাঁচ চাপ নিয়ে আমরা এখানে একটা সরলরেখা টানবো। টানছি, এটা আমরা লম্ব অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম? লম্ব। তাহলে এটার নাম আমরা দিলাম এম। কি দিলাম আমরা? এম। স্পর্শক কিন্তু এখনো হয়নি। এম বিন্দুকে কেন্দ্র করে এইভাবে একটা লম্ব অঙ্কন করতে হবে। কিভাবে? এইভাবে। তখন এটা হবে প্রমাণিত। তাহলে আমরা এখন বলছে যে এই যে একটি স্পর্শক আঁকো। স্পর্শক এখন আঁকা হয় না। স্পর্শক যদি আমি এইভাবে স্পর্শ করে যে একটা রেখা অঙ্কন করতে পারি এইভাবে, তখন এটাকে বলা হবে স্পর্শক। স্পর্শক তো এখনো হয় নাই, তা আমরা এখন একটা স্পর্শক অঙ্কন করবো। কিভাবে করতে পারি? আচ্ছা, স্পর্শক অঙ্কন করতে গেলে তোমাকে একটা লম্ব অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? লম্ব। লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে হচ্ছে পাঁচ চাপ নিয়ে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। তা পাঁচ চাপ কিভাবে নিব? এম বিন্দুকে কেন্দ্র করে, এম বিন্দুকে কেন্দ্র করে একটা কোণ অঙ্কন করবো। কি অঙ্কন করব? এক চাপ, এই জায়গা থেকে এখানে এক চাপ, দুই চাপ, আবার এই জায়গা থেকে এই জায়গায় এক চাপ, তিন চাপ, আবার এদিকে এক চাপ, কয় চাপ, চার চাপ, আবার এই জায়গা থেকে এই জায়গায় এক চাপ, কয় চাপ, পাঁচ চাপ। পাঁচ চাপ মানে হচ্ছে লম্ব অঙ্কন, মানে 90 ডিগ্রি অঙ্কন করা। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তখন আমরা এই বিন্দু আর এই যে এই বিন্দু, মিলছে নেই? এবং এই বৃত্তটাকে, এই যে লম্বটায় স্পর্শ করছে নি, স্পর্শ করে গেছে নি, এই স্পর্শ করা মানেই হচ্ছে স্পর্শ। স্পর্শ করা মানে হচ্ছে স্পর্শ। মনে করি তা পরস্পরকে এক্স ওয়াই রেখাকে পি আইরে দিলাম কিউ, পি বিন্দুতে কি করে? ছেদ করে। এই হচ্ছে আমার নির্দিষ্ট সরল এক্স ওয়াই সরল রেখার উপর এমপি হচ্ছে লম্ব। ওকে লম্ব আঁকতে বলছে না? এরই হচ্ছে প্রমাণিত। ক্লিয়ার?